তুফান বছরে এক আধবার আসে, যখন আসে তখন প্রলয় ঘটে। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ যে তুফানের কথা বলবো সেটি কিন্তু আমাদের দেশের অর্থাৎ টলিউড ইন্ডাস্ট্রির মিঠুন চক্রবর্তীর তুফান নয়, এটি কিন্তু ঢালিউড অর্থাৎ বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের আপকামিং মুভি তুফান সিনেমার যে টিজার এসছে, ফার্স্ট লুক টিজার, সেটি দেখে সত্যি আমি ঘাবড়ে গেছি। এতটাই অসাধারণ লেভেলের এবং দুর্দান্ত মাপের টিজার হয়েছে, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। এই মারাত্মক লেভেলের টিজার যে বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রিতে হতে পারে সেটি কিন্তু শাকিব খান প্রথমবার করে দেখিয়ে দিল। শুধু শাকিব খানকে এখানে আমি ক্রেডিট দেবো না, অবশ্যই এই সিনেমার পরিচালক রাইয়ান রাফিকে অবশ্যই এর ক্রেডিট 100% না দিলেও 90% দিতেই হবে। আর 10% সব কিছু মিলে অবশ্যই তো শাকিব খান তো আছেই মেগাস্টার, যেহেতু পর্দার সামনে শাকিব খানই সব, সেহেতু তারপরেও পরিচালক রাইয়ান রাফি যে এই দুর্দান্ত মাপের যে টিজার আনবে, বিশেষ করে এই যে সিনেমাটা আনতে চলেছে মারাত্মক লেভেলের। আমি যদি কলকাতা টলিউড ইন্ডাস্ট্রির কথাও বলি, এতদিন ধরে যে সিনেমা দেখছি, আমাদের দেশের যেসব সুপারস্টাররা রয়েছে বা নামি দামি নায়করা রয়েছে, আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই ধরনের টিজার কিন্তু এখনো পর্যন্ত বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে আসেনি, যেটি ঢালিউড ইন্ডাস্ট্রি করে দেখিয়েছে বাংলাদেশ থেকে। কি মারাত্মক লেভেলের ক্যামেরার কাজ, কি কালার গ্রেডিং, কি মারাত্মক লেভেলের স্ক্রিন প্লে, কি মারাত্মক লেভেলের লুক, সাকিব খানের অ্যাকশন রিয়াকশন সবকিছু মিলে একদম দুর্দান্ত, জাস্ট ফাটিয়ে দিয়েছে, উড়িয়ে দিয়েছে বলা যায়। টিজারেই যদি এরকম বিধ্বংসী মাপের যদি রিয়াকশন হয়, তাহলে পুরো ফুল সিনেমা দেখার পর কি হবে এবং দর্শকরা কি ভাবছে এই টিজার দেখার পর, সেটি হচ্ছে আসল বিষয়। শুনুন, এসব বাদ দিন, আমার কথা বাদ দিন, প্রথমে এই টিজারটি দেখুন। আমার ডেসক্রিপশনে দিয়ে দিলাম, এই টিজারটি দেখুন এই তুফান সিনেমার, তারপরে বুঝতে পারবেন সাকিব খানের কি আদা, সাকিব খানের কি ডেডিকেশন, সাকিব খানের কি কারিশমা। শুধুমাত্র একবার এই টিজারটি দেখে আসুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কেন এতটা চ্যালেঞ্জ নিয়ে, এতটা দম নিয়ে বলছি যে এই টিজারটি এতটা ভালো হয়েছে। তো সবার প্রথমে এই টিজারটি আলোচনা করার আগে এই টিজারটির গল্পটা একটু জানা দরকার আমাদের। গল্পটা যদিও এই টিজার দেখে এখনই বোঝা সম্ভব হচ্ছে না, তারপরেও যতটুকু আমি নিজে ব্যক্তিগতভাবে আন্দাজ করতে পারছি, সেটি হচ্ছে কোনো একটা চুক্তিনামা লেখা রয়েছে কোনো একটি কাগজে। তো টিজারটি যখন শুরু হচ্ছে তখন দেখানো হচ্ছে যে সুপারস্টার সাকিব খান কোনো একটি জঙ্গি গোষ্ঠীর মাঝে দাঁড়িয়ে রয়েছে এবং সে হচ্ছে মেন পাওয়ার আর কি, তার কথাই শেষ কথা। তো সে চুক্তিপত্র পড়ছে সাকিব খান, ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে, শব্দ আসছে ব্যাকগ্রাউন্ড থেকে, বলছে সাকিব খান যে এই যে বাংলাদেশের সমস্ত কিছু যা হোক, ভালো হোক মন্দ হোক, সবকিছু কিন্তু সাকিব খান ঠিক করবে। এর যদি অন্যতা হয় তাহলে কিন্তু সাকিব খান একদম পুরো বাংলাদেশ ধ্বংস করে দেবে। পাইপ গান নিয়ে এমন ভাবে দাঁড়িয়েছে সাকিব খান যে লুক দেখলে মনে হবে পুরো একদম ধ্বংসাত্মক মারাত্মক চেহারা নিয়ে একটা অন্যরকমই লেভেল, সেই লেভেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে একদম, দেখলে মনে হবে সারা পৃথিবী ধ্বংস করে দেবে, এইরকম একটা লুক এসছে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে সাকিব খান এমন একটি ক্যারেক্টার অভিনয় করছে যেখানে দাঁড়িয়ে সাকিব খানই হচ্ছে বাংলাদেশের শেষ কথা হবে, তার কথাই শেষ কথা, সে যা বলবে সেটাই হবে এবং বাংলাদেশের ভালো হোক বা খারাপ হোক সেটি কিন্তু সাকিব খান নিজে ঠিক করবে। অর্থাৎ সে এমন একটি গোষ্ঠী, সেটি কিন্তু জঙ্গি গোষ্ঠী হতে পারে বা কোনো একটি নিজের স্বার্থে গড়া কোনো একটি এমন গোষ্ঠী হতে পারে, সেই গোষ্ঠী কিন্তু পরিচালনা করবে পুরো বাংলাদেশকে। এরকম কোনো একটি চুক্তিনামা বা চুক্তিপত্র সৃষ্টি হয়েছিল অনেক বছর আগে, সেটি কিন্তু পরে আবার সাকিব খান নতুন করে বলছে, কারণ নিশ্চয়ই কোনো বাধা এসেছে। সেই বাধার কারণে সাকিব খান কিন্তু একটু প্রতিহিংসামূলক বা একটি ধ্বংসাত্মক রূপ নিয়েছে, যেটি তার অনথা হচ্ছে, যেই কথার যেই চুক্তিপত্রের অনথা হচ্ছে বলেই সাকিব খান আজকে কিন্তু হিংস্র হয়ে উঠেছে এবং সেই কারণেই সাকিব খান আজ হিংসাত্মক এবং মারাত্মক লুক নিয়ে রূপ নিয়ে সে আবার সেই বুলিটি আওড়াচ্ছে এবং সবাইকে মনে করে দিতে চাইছে। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে কি সেই বাধা এবং কে সেই বাধা। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, এখানে বাধা হিসাবে অর্থাৎ সাকিব খানের বাধা হিসাবে যে কিন্তু দেয়াল হয়ে দাঁড়িয়েছে, সে কিন্তু একটা বড় লেভেলের একটা মারাত্মক লেভেলের ক্যারেক্টার বা অ্যাক্টার বলতে পারেন। সে কিন্তু বাংলাদেশের একজন অন্যতম বিরাট লেভেলের অ্যাক্টার, সে হচ্ছে চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী যে লুক নিয়ে গেট আপ নিয়ে দাঁড়িয়েছে, একদম শেয়ানে শেয়ানে টক্কর হবে, যাকে বলে একদম হাম কিসি সে কম নেহি, এইরকম লুক নিয়ে এখানে চঞ্চল চৌধুরী যে ডায়লগ দিচ্ছে হাতে রিভলভার নিয়ে, বলছে খুব ভয় পাইছি রে তুফান, খুব ভয় পাইছি বলে যেই হাসিটা দিচ্ছে, যে লুকটা দিচ্ছে একেবারে অন্য কায়দার, অন্য লেভেলের। একদিকে শাকিব খান তো একটা মারাত্মক লুক দিয়ে মারাত্মক ডায়লগ দিচ্ছেই, তারপরেও যে সেই বিপক্ষে তার বিপক্ষে দাঁড়িয়ে হাসির মাধ্যমে যেই ভয়ঙ্কর লেভেল চরিত্রটার ফুটিয়ে তুলছে, সেটি কিন্তু আরও বিপজ্জনক। সেটি সাকিব খানের কাছে সেটি কিন্তু আরও ভয়ানক ব্যাপার হয়ে উঠছে। একদিকে সাকিব খানকে দেখে যেমন দর্শক ভয় পাচ্ছে, দর্শকের বুক কম্পিত হচ্ছে,
বিপরীত দিকে কিন্তু মানে চঞ্চল চৌধুরীর যে মানে অ্যাকশন রিয়াকশন এবং ডায়লগ থ্রোয়িং, সেটা থেকে কিন্তু সাকিব খানের মধ্যে একটা আর্তনাদ ভেসে উঠছে, যেটি কিন্তু মানে চঞ্চল চৌধুরী যে হাসিটা দিল তারপরে যে সাকিব খান চিৎকার করছে, আর্তনাদের চিৎকার করছে, এটি থেকে বোঝা যাচ্ছে তাকে একদম চরম বাধার সৃষ্টি করেছে চঞ্চল চৌধুরী, এবং যে চরম লেভেলের টক্কর দিয়েছে এবং সাকিব খানের সিং যে ভোতা হয়ে গেছে তা কিন্তু এই টিজার দেখেই বোঝা যাচ্ছে। অর্থাৎ সংক্ষেপে যদি বলা হয়, এক লাইনে যদি বলা হয়, তাহলে গল্পটা কি দাঁড়ালো? সাকিব খান নিজের হাতে মানে বাংলাদেশকে পরিচালনা করতে চায়, সেখানে বাধা সৃষ্টি করতে চাইছে চঞ্চল চৌধুরী। মানে চঞ্চল চৌধুরী মানে টক্কর নিয়ে দেখিয়ে দেবে এবং প্রমাণ করে দেবে যে সাকিব খান শেষ কথা নয় বাংলাদেশের, সেখানে চঞ্চল চৌধুরী একটা মাথা হতে চাইছে, একটা প্রধান চরিত্র হতে চাইছে। তো এই দুজনের মধ্যে টক্কর নিয়ে এবং লড়াই নিয়ে, যুদ্ধ নিয়েই কিন্তু মোটামুটি এই গল্পটা তৈরি হয়েছে। তো যাই হোক, এই ফার্স্ট লুক টিজার দেখে কিন্তু গল্পটা একদমই বোঝা যাচ্ছে না, কিন্তু রায়ান রাফি যে একটা মারাত্মক লেভেলের পরিচালক সেটি কিন্তু আগে বারবার প্রমাণ করে দিয়েছে। বিশেষ করে যখন সুড়ঙ্গ সিনেমাটা মানে বার করলো, তখন কিন্তু মানে একটা মানে তার মধ্যে যে কতটা হিংস্রতা ভাব মানে পরিচালকের নিজের মনের মধ্যেই, সেটি কিন্তু সুড়ঙ্গ সিনেমায় প্রমাণ করেছিল, এবং সেই ধ্বংসাত্মক ব্যাপারটা কিন্তু এই তুফান সিনেমাতেও মানে প্রকাশ করে দিয়েছে, ফুটিয়ে তুলেছে। মানে তার মধ্যে যে মানে একটা মার কাটারি লেভেলের মানে পরিচালক সত্তা লুকিয়ে রয়েছে, তা কিন্তু তার প্রতিটা সিনেমায় কিন্তু প্রকাশ পাচ্ছে। আর এই টিজারটিতে শাকিব খানের পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বাজছে, মানে তুফান আসবে মানে টাইটেল সংটি, সেটি তো মানে আর একটা মারাত্মক লেভেলের গান হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়েছে বা টাইটেল সং হয়েছে। সেটি কিন্তু মানে গানটি শুনলে মনে হবে যেন আরো ভয়ঙ্কর করে তুলছে তুফানকে। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বা টাইটেল সংটি কিন্তু মানে এই সিনেমাকে পরিপূর্ণ করার জন্য মানে একটা মারাত্মক লেভেলের কাজ করছে। মানে গানটি শুনলেই, তুফান আসবে গানটি শুনলেই কিন্তু গায়ে একটা অন্যরকম শিহরণ দিচ্ছে, কাটা দিচ্ছে। তো এই সিনেমায় নায়িকা হিসেবে কাজ করছে টলিউড ইন্ডাস্ট্রি থেকে, অর্থাৎ কলকাতা থেকে মিমি চক্রবর্তী, এবং শোনা যাচ্ছিল যে যিশু সেনগুপ্ত কিন্তু ভিলেনের চরিত্র অভিনয় করতে পারে, ক্যামিও চরিত্রে থাকতে পারে। এটি এখনো শিওর জানা যায়নি, তবে যিশু সেনগুপ্ত ক্যামিও চরিত্রে থাকলেও থাকতে পারে। তো এখানে আরেকটি কথা বলে রাখি, এই সিনেমাটির প্রোডাকশন হাউস কিন্তু চরকি, এবং তার সাথে সাথে এসবিএফ কিন্তু কলকাতা প্রোডাকশন হাউস। তো এর থেকে বোঝা যাচ্ছে মানে সাকিব খানের মার্কেটিং ভ্যালু এতটাই বেশি, মানে শুধু সাকিব খান কিন্তু বাংলাদেশের মেগা স্টার হয়নি, সে কিন্তু মানে ইন্ডিয়াতেও কিন্তু যথেষ্ট পরিমাণে তার সাড়া আছে। তার সাথে সাথে সারা বিশ্বের, আপনি অস্ট্রেলিয়া বলুন, দুবাই বলুন, কাতার বলুন, যেখানেই বলুন না কেন, সারা বিশ্বেও কিন্তু সাকিব খানের মোটামুটি একটা জনপ্রিয়তা আছে, ভ্যালু আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এসবিএফ তাদের কিন্তু মানে ব্যবসায়িক সত্তা কিন্তু ছাড়েনি। মানে এসবিএফও চাইছে যে সাকিব খানকে কাজে লাগিয়ে ব্যবসাকে আরো ভালোভাবে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো সবকিছু মিলিয়ে টিজারটি কিন্তু আমার কাছে নিজের ব্যক্তিগতভাবে কিন্তু অসাধারণ লেগেছে। আমি জানি যত রিভিউ দেখছি, রিয়াকশন দেখছি, সবারই কিন্তু ভালো বলছে, সবারই ভালো লেগেছে। তো আর বেশি কিছু বলবো না, আপনারাও দেখুন এই টিজারটি, আপনাদের কেমন লাগে জানান, এবং আমার ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।